আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্রয়লার মুরগি অনেক সময় গন্ধের কারণে অনেক সময় খেতে একদমই ভালো লাগে না। আজ আমি গন্ধ যেন একদমই না থাকে সেভাবেই রান্না করব, আর সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে কিন্তু ব্রয়লার মুরগি রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো প্রথমে আমি মরিচের গুঁড়া আর লবণ আর একটুখানি ভিনেগার দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে 2 ঘন্টা এটাকে মেরিনেট করে রাখবো। আর 2 ঘন্টা পর একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা একটা করে মুরগির মাংসের পিস, আর সবগুলো পিস খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এভাবে খুব ভালো করে সময় নিয়ে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি যেন ভাজাটা ঠিকমতো হয়, তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর মনে হয় না এটা ব্রয়লার মুরগি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর এবার সেই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত একটি টমেটো। পেঁয়াজ যখন বাদামি হয়ে যাবে তখন টমেটোটা দিয়ে দিতে হবে। আর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা কিন্তু চাইলে পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। রসুন বাটা আর আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, বিশেষ করে আদা বাটা বেশি দিলে কিন্তু স্বাদ অনেক বেশি হয়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি কাঁচামরিচ আর আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে পানি না দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। এবার মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। দিয়েছি পানি। এবার পানিটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করছি। পানি শুকিয়ে আসার পর ঢাকবো চাপ দিয়ে 5 মিনিট চুলাটা বন্ধ করে। আর 5 মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসছে। দেখলেন তো কত ইজিভাবে রেসিপিটা তৈরি করা হয়ে গেল। খেতে কিন্তু অনেক মজা লাগে। এইভাবে যদি আপনি ব্রয়লার মুরগিটা রান্না করে খান তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। আর এক্সট্রা যে এর একটা গন্ধ থাকে, স্মেল, সেটা একদমই লাগবে না। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।